৩১ মে মালয়েশিয়াগামী কয়েকশো কর্মী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া এবং শেষ পর্যন্ত যেতে না পারা, এমন পরিস্থিতি শোরগোল পড়ে যায় দেশে বিদেশে। পরে জানা যায়, ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ যাবতীয় অনুমোদন থাকার পরও আটকে পড়া কর্মীর সংখ্যা প্রায় ১৭,০০০। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে সংবাদ দেখে গেল ২ জুন রিট আবেদন করা হয়। মালয়েশিয়ার যারা আমাদের প্রবাসী তাদেরকে ভিসার জন্য দেওয়া হয়, কিন্তু তাদেরকে সেই মোতাবেক তাদের ব্যবস্থা করা হয় না এবং তারা যেতে পারে না। প্রায় ২০,০০০ মতো আমাদের বাংলাদেশি যুবক, এবং তারা যেভাবে টাকা নিয়ে আসছে, কারোর কাছে লোন করে, জমি বিক্রি করে, খুব অসহায়, এবং তাদের 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 যারা নিয়ে যাওয়ার কথা ছিল তারা সেইভাবে নিয়ে যেতে পারেন নাই। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট ফাইল করি। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ ও অ্যাডভোকেট বিপ্লব পোদ্দার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়। শুনানি শেষে ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সংক্রান্ত তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়। মহামান্য কোর্ট প্রথম যেই দিন আমরা নিয়ে গিয়েছিলাম সেদিন বলল যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেষ্ট আছেন, তো দেখা যাক কি ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়। তো আজকে আবার বিষয়টা নিয়ে আমরা যখন নিয়ে গিয়েছি তখন বলা হয়েছে যে তাদের প্রায় ১ মাসের বেশি সময় হয়ে গেছে, কিন্তু এই ১ মাসের বেশি সময়ের মধ্যে আমরা দৃশ্যত কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখি নাই। তখন মহামান্য কোর্ট যে নির্দেশনাটা দিয়েছেন লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে, বলেছে যে মালয়েশিয়া এই ব্যাপারে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেটা আগামী ১ সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গেল ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭,০০০ কর্মী। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ১ দফা সময় বাড়ানোর পর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে প্রতিবেদন সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।